হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি ব্লগ S1K। তো আজ আমরা গেছিলাম 26শে ডিসেম্বর অম্বিকা কালনায় 108টা শিব মন্দির দেখতে। তো এখানে ঘাট পেরিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েছিলাম। ট্রেন আসতে দেরি করছিল দেখে বিভিন্ন রকমের বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে নিলাম। তো তারপরে ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম। তো তারপরে আবার ট্রেনে উঠে ভিডিও বানালাম একটু। তো পরিবেশটা দারুণ লাগছিলো, আর এখন তো ফাঁকা লাগছিলো। একটু পরে যখন 2-3টে স্টেশন পেরোলো তারপরে কত ভিড় হয়ে গেল। তো ওইটুকু ভিডিওই করেছিলাম, আর লোকজন উঠে গেলে ভিডিও করা যায় না, আমার খুব লজ্জা লাগছিলো। তো সেই জন্য এইটুকু ভিডিও করে রেখে দিয়েছি। আর তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের অম্বিকা কালনাতে। তো তারপরে অম্বিকা কালনায় 108টা শিব মন্দির না দেখে ওর সামনে রাজার বাড়ি ছিল, তো দেখতে ঢুকলাম। তো তারপরে দেখছি যে এখানে পতাকা দেখাচ্ছে, তো পতাকা দেখে তারপরে রাজার বাড়ি টাড়ি এইসব বিভিন্ন কিছু দেখলাম। এই যে এই জায়গাটা বলছিল যে এখানে নাকি রাজা তার সেই কী সব নাচ গান করে, তাদের সব নাচ গান দেখতো নাকি, আমি অত শত জানি না। তো আমি যেটুকু জানি সেটুকু বললাম, যদিও আমি কোনো দিন যাইনি, আমার এই প্রথম যাওয়া। দারুণ লাগছিল, গিয়ে ঘুরে দারুণ আনন্দ করলাম। তো তারপরে এগুলো সব দেখতে দেখতে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানিয়ে এখানেও কটা ছবি তুলেছি। তো তারপরে এখানে শুনছি নাকি ঠাকুর শয়নে দিয়েছে, ঘুমাচ্ছে। তো তাই সবাই দেখতে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। তারপরে প্রণাম করে এখানে কটা ছবি তুলে সরে এসে বিভিন্ন কিছু দেখতে দেখতে দেখো এইগুলো সব সব ঘরগুলো অনেক পুরনো কিন্তু এখনও মজবুত, আর মাটি বা ইট জাতীয় কিছু দিয়ে তৈরি, দারুণ লাগছিল। তো এখানেও আমি কটা পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এখানেও আমি কটা ছবি তুলে নিলাম। তারপরে ঠাকুরের আবার সেই শয়নের জায়গাটা কাছে গিয়ে ভালো করে দেখলাম যে হ্যাঁ, ঠাকুর শয়নে আছে, ঘুমাচ্ছে। তো তারপরে ঘুরে ফিরে ছবি তুললে সব দিকে দিয়ে তারপরে 108টা শিব মন্দিরে ঢুকলাম। ওখানে প্রথমে জুতো খুলতে হয়েছে, তারপরে শিব মন্দিরে ঢুকে দেখি একটা কালো শিব, একটা সাদা শিব, একটা কালো শিব, একটা সাদা শিব। তো প্রণাম করছিলাম, আর ফুল বেলপাতা নিয়ে গেছিলাম, সব দিলাম, ধূপ টুপ ধরালাম। সবগুলোতে ধূপ দেওয়া হয়নি, তবে কিছু কিছুগুলোতে দেওয়া হয়েছে। তো তারপরে 2024-এর সেরা ফটো আর লাস্ট ফটো 108টা শিব মন্দির, এই নানান কিছু দেখে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম। তো আমার ভালোই লাগছিলো, তো সেই জন্য স্ক্রিনশটগুলো স্ট্যাটাসে দিয়ে দিয়েছি। তো দারুণ লাগছিলো। আর 108টা শিব মন্দির তোমরা কে কে গেছিলে বা গেছো কমেন্ট করে জানাবে। আমার তো এই প্রথম যাওয়া, দারুণ লেগেছে। যদিও দ্বিতীয়বার কোনো দিন সুযোগ পাই তাহলে আবার যাব, কারণ আমার ভালো লেগেছে। আর দিদি তো মানত করেছে, দিদি জামাইবাবু। তো তারপরে এখানে শিব ঠাকুর আর নন্দী মহারাজ পাশাপাশি, দারুণ লাগছিল। তারপরে ওখানে আবার সবথেকে একটা জিনিস কি, বিশাল বড় একটা শিব, কালো পাড়া, আর ওপরে যেরকম থাকে। আর এখানে হচ্ছে এটা বট গাছ, তারপরে ওখানে সতী মায়ের কি একটা ছিল যেন, দারুণ লাগছিল। আর এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ। তোমাদের কার কার বাড়িতে ডালিয়া গাছ আছে কমেন্ট করে জানাবে। তারপরে এইসব দেখে শুনে আমরা চলে গেছিলাম একটা নিরামিষ হোটেল দেখে। সেখানে নিরামিষ ভাত, ডাল, তরকারি, বেগুন ভাজা খাওয়া দাওয়া করে, চাটনি সব কিছু খাওয়া দাওয়া করে চলে এসলাম। তো চলে এসে তারপরে এখানে তো পালকি টালকি এগুলো সব কিছুই দেখতে পাচ্ছ, পালকি আছে, ঠাকুর শয়নে আছে, সেটাও দেখা যাচ্ছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে গেছিলাম সেই ভবা পাগলা আশ্রমে, ওখানেও দারুণ ছিল, কিন্তু ওখানে ভিডিও করতে দিচ্ছিল না বা ভিডিও করতে দেবে না বললো, সেই জন্য করতে পারিনি আর দেখাতে পারলাম না। তো 2-3টে জায়গায় ঘুরে দারুণ লেগেছিল সেই দিন। তারপরে আসার পথে ট্রেনের মধ্যে এসছি, সেইটাও ছবি তুলেছি, সেটাও দেখতে পাবে লাস্টে। আর এই যে স্টেশন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।